বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, যারা ছোট বড় যে কোনো ধরনের হাঁস ফার্ম করেন তাদের উদ্দেশ্য করে বলতেছি, আমরা ফার্মার, আমাদের লক্ষ্য রাখতে হয় হাঁস কিভাবে সুস্থ থাকে সেই বিষয়। কি খাওয়াবো, কি খাদ্য খাওয়ালে হাঁস ভালো থাকবো, সেই ধরনের বিষয় নিয়েই আজকের ভিডিও। দর্শক, যদি কথাগুলো তেমনি গুরুত্ব ভাবতেছেন না, কিন্তু এই ব্যাপারটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আগে হাল, তারপরে নানান সাল মানুষে বলে, আমরাও সেটাই বলি। দর্শক, হাঁস আমাদের খুবই প্রিয়। যারা ফার্ম করেন তারা খালি বাড়িতে থাকতে পারবেন না, কারণ তাদের হাঁস কম বেশি পরিমাণে লাগবে। হাঁস থাকলে ভালো। আমার মোটামুটি ধরেন 250 থেকে এই যে আর ছোটগুলো দিয়ে প্রায় 300। এই যে এইখানে দেখাইতেছি, এগুলো কিন্তু বাচ্চা আছে হাঁসের। দর্শক, বলতেছিলাম হাঁস সুস্থ সবল রাখার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো আপনার হাঁসকে সুষম খাদ্য, অর্থাৎ ভালো খাদ্য। এই যেগুলো আমাদের হাঁসের বাচ্চা ছোট 3 হাঁসেই ফুটাইছে, এক হাঁসে এই কটা ফুটাইছিল, আরো হাঁসে এইখানে ফুটাইছে। যেটা আমরা ফার্স্টে এই খাঁচায় বাচ্চা পালি, ভালো খাদ্য খাই। এই যে দেখাইতেছি আপনাদের, এখানে ব্রয়লারের ফিট আছে। এই যে ব্রয়লারের ফিট খেয়ে এই বাচ্চাগুলো বড় হইতেছে, যে ভয়ে এক জায়গায় হইতেছে। আর এইখানে যে বাচ্চাগুলো আছে এদেরকেও আমরা এখন পর্যন্ত ফিট খাওয়াই আছি। হ্যাঁ, কিন্তু ফিট খাওয়াইলে বাচ্চাগুলোর ওয়েট বেশি হয়, লড়াচড়া কম করে, যার জন্য মাটিতে ছেড়ে দিচ্ছি অল্প লড়াচড়া করার জন্য। বাচ্চাটা অ্যাকচুয়ালি এই খাঁচাতে পালি আমরা। যাই হোক, খাদ্য হলো হাঁসের মেন বস্তু। যদি ভালো খাদ্য খাওয়ান আপনি, ভালো রেজাল্ট, ভালো সুফল আপনি অবশ্যই পাবেন। হাঁসের খাদ্য খাওয়াইতে কোনো সময় কৃপণতা করবেন না। যারা কৃপণতা করেন হাঁসকে খাদ্য খাওয়াইতে, তাদের হাঁস ফার্ম না করাটাই বেশি ভালো। এদের টাইমলি খাদ্য দিতে হয়। হাঁস মোষ একই ব্যাপার, একই টাইপের। মোষকে যেমন 2 দিন ঘাস না খাওয়াইলে একদম অচল হয়ে যায়, কাবু হয়ে যায়, ঠিক হাঁসও তেমনি। পর্যাপ্ত পরিমাণে খাদ্য দিতে হয়। আমাদের চীন হাঁসের ফার্ম, আমাদের খাদ্য যদিও আমরা কম দেই, হাঁসগুলো অধিক পরিমাণে ঘাস খায়, যার জন্য খাদ্য খরচাটা কম হয়। তো যারা অন্য অন্য ফার্ম করেন তাদের জন্য বলছি, তারা তো আর তাদের হাঁস তো আর ঘাস খায় না, কারণ আমাদের হাঁস এই ঘাস খায়, খুব ঘাস খায়, কিন্তু ঘাস খাওয়ার সময় খুব ব্যস্ত থাকে। খুব ভালো লাগে ঘাস খাওয়ার দৃশ্যগুলো, খুব ভালো লাগে। একদিন আপনাদের দেখাবো কিভাবে ঘাস খায়। আর চীনা ঘাস খেলে কন্ট্রোলও করতে পারে। যাই হোক, এই যে বাচ্চাগুলো এখনো ফিট খাইয়ে আছে, আরো কয়েকদিন খাবো। মোটামুটি একটা করে বাচ্চার ওজন 700-800 গ্রাম হলে আপনার ফিট খাওয়ানো বাদ দিব। তখন থেকে হয়তো কিছুদিন গমের ভুসি, তারপরে লাহে লাহে স্বাভাবিক খাবার, ধান, হয়তো ভুট্টা ভাঙা বা কিছু মিশ্রিত দানা, এই ধরনের খাদ্য খাওয়াই কিন্তু আমরা হাঁস পালি। তো যে হাঁসগুলো দেখতেছেন আমাদের, এগুলো অল্প মিশালি টাইপের আছে, কারণ মোট চালান ছিল আমাদের 10টা। তো 10টা হাঁসের থেকে আমাদের এখন ফার্ম হয়ে গেছে 1 বছরেই। উপরওয়ালায় দিলে প্রায় 200-250-250 উপরে হয়ে গেছে। এই ছোটগুলো দিয়ে 250 উপরে হয়ে গেছে আমাদের হাঁস, যার জন্য অল্প ছোট বড় দেখা যায়। ওই হিসাবে খাদ্যটাও ছোট বড় মানে অল্প নরম টাইপের দিতে হয়, তাহলে অল্প
ভালো লাগে বা ভালো খায়। এই যে দেখতেছেন কোনোটা পুরা মানে স্বাবলম্বী হয়ে গেছে, নিজের পায়ে দাঁড়াইছে, নিজে নিজে সব কিছু করতে পারে। আবার কোনোটা অল্প ছোট আছে, এই যে এখানে এই যে দেখাচ্ছি এই হাঁসটা অল্প ছোট আছে। যাই হোক, খাদ্য খাইলো। এই যে আমরা ধান দিছিলাম এক জায়গায় করার জন্য, দর্শক আপনাদের দেখানোর উদ্দেশ্যেই কিন্তু আমাদের ধান খাওয়ানো। অল্প সামান্য ধান দিয়ে আমরা এক জায়গায় করি, আপনাদেরকে দেখালাম। তো যারা যেখান থেকে ভিডিওটি দেখলেন, উদ্দেশ্যই একটাই ছিল আপনাদের বলার যে হাঁসকে কোনো সময়ই মানে নিম্নমানের খাদ্য খাওয়াবেন না, সবসময়ই ভালো মানের খাদ্য খাওয়াইতে চেষ্টা করবেন। তাহলে হাঁসগুলো খুব সুস্থ সবল হয়ে উঠবে আর খুব লম্বা চূড়া দেখা যাব, দেখতেও ভালো দেখা যাবে। গতিকে আমরা যারা হাঁস পালি সবাই হাঁসে খাদ্য খাওয়াইতে কোনো কৃপণতা করবে, এটাই সবাইকে এই উপদেশ আমিও নিজেও পালন করার চেষ্টা করি, যথাযথ করি। তবে আমি আগে সোনালী মুরগি পালতাম, এখন পালি না, এই হাঁস নিয়েই আছি। আপনাদের অনেকেই অনেক জায়গার থেকে অনেক ধরনের কমেন্ট করেছেন, সেগুলোরও উত্তর আমি এই ভিডিওতে দিয়ে দিচ্ছি, জেনে নিন। সায়েদ ভাই বলেছেন আমি সমর্থন করি আপনাকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, কারণ আমি আপনাদের যে উপদেশগুলো বা যে কথাগুলো বলি সরাসরি আমার কর্মস্থলে যেভাবে দেখা যায়, যেভাবে উন্নতি আসে বা সেই অভিজ্ঞতার থেকে বলি। কারো কোনো বানোয়াট কথা বা শোনা কথা বলি না দর্শক, কারণ আমি নিজে একজন ফার্মার। আমাদের দ্বিতীয় করেছেন, উনি বলেছেন বয়স কয়দিন। দর্শক, আমাদের হাঁসের বয়সে যে হাঁসগুলো দেখতেছেন এগুলো 2 মাস পার হয়ে গেছে, 2.5 মাসের পাশাপাশি, আবার 2.5 মাসও 2-4টার পার হয়ে গেছে। এই হাঁসটা দেখতেছেন এটা প্রায় 4-5 মাস পার হয়ে গেছে, ডিমে এসে গেছে, মুখ নাল দেখতেছেন। যাই হোক, আপনাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য। আরেক ভাই বলেছেন আসসালামু আলাইকুম চাচা, সরি চাচা বলছেন, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাতিজা, অনেক সুন্দর আছি, অনেক ভালো আছি। ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। আমাদের ভিডিওগুলো কেমন হয় অবশ্যই এই সম্পর্ক নিয়ে কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের রিপ্লাই আমি নেক্সট ভিডিওতে অবশ্যই দিব। আমাদের হালাল খান কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম, হাঁসগুলি অনেক সুন্দর, কোন জায়গা? ভাইয়া, আমাদের বাড়ি আসাম রাজ্যের ধুবড়ী জেলার অন্তর্গত নিউ হাতিপোতা বাজার বা অর্থাৎ মার্কেট এরিয়ায় আমাদের বাসা। কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি বুঝতে পারছেন। আপনাদের মতামত, কারো কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন। যাই হোক, বলতে বলতে অনেক কথাই বলে ফেলছি দর্শক, আজকের মতো ইতি টানছি। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।